আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য ইসলামী দল সমূহের জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কাছে বসছে সেই সমস্ত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদা 45, 46, 45 এবং 47 তিনটি আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, ওয়ামান লাম ইয়াকুন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর প্রেরিত যে বিধান, আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আল্লাহ তাআলা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন। কয়টা নামে আখ্যায়িত করেছেন? তিনটা। এক নম্বর হচ্ছে কাফের, দুই নম্বর হচ্ছে জালেম, আর তিন নম্বর হচ্ছে ফাসিক। এটা কি আমার কথা না আল্লাহর কথা? অতএব এই কাফের এবং জালেম এবং ফাসিকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান, কোরআনের আইনের কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমরা আজবার একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য। আমাদের দরজা বন্ধ হয় নাই, আমরা দরজা বন্ধ করি নাই। বাংলাদেশের সকল দল, সকল সম্প্রদায়, সকল শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আল্লাহর বিধান কোরআনের আইন দিয়ে একসাথে মিলে বাংলাদেশের আইনে, বাংলাদেশের জমিনে চালু করার জন্য সকলকে চেষ্টা করি। আপনাদের কাছে যাওয়া তিনি বলেছেন হিজবুল্লাহ, আল্লাহ দল। আর একটা দলের কথা